ক্লাস 6 এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করে নেব 12 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ 3টি সংখ্যার গসাগু ও লসাগু। এই অধ্যায় থেকে আমরা 9টি পর্ব করে নিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তবে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো, সেখানে আমি প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে রাখবো। 134 নম্বর পেজ থেকে আমরা করে নেব। নিজে করি 12.2। এখানে 1 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। তাহলে 4টি ঘন্টার কথা বলা রয়েছে, যেগুলো কত সময় পর পর বাজে। প্রথমটি বাজে 45 মিনিট, তারপরেরটি আছে 1 ঘন্টা পর, তারপরেরটি আছে 1 ঘন্টা 15 এবং চতুর্থ নম্বর ঘন্টাটি আছে 1 ঘন্টা 30 মিনিট। এই সময় অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলো একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে সেটাও আমাদের বের করতে বলা রয়েছে। তাহলে প্রথমত কি করে নেব, এখানে রয়েছে 45 মিনিট, প্রথম ঘন্টাটি রয়েছে 45 মিনিট, আমরা লিখে নেব 45 মিনিট। এবং দ্বিতীয় ঘন্টাটি কি রয়েছে, দ্বিতীয় ঘন্টাটি রয়েছে 1 ঘন্টা, এই সময় বাজে। আচ্ছা, 1 ঘন্টা মানে কত মিনিট, আমরা লিখে নেব 60 মিনিট। এবং পরের ঘন্টাটি কত রয়েছে, 1 ঘন্টা 15 মিনিট, আমরা লিখে নিলাম সমান সমান দিয়ে লিখব। এই 1 ঘন্টা 15 মিনিটকে কি করব, প্রথমে মিনিটে নিয়ে যাব। আচ্ছা, 1 ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করি তবে কি হবে, 60 মিনিট। আরও রয়েছে 15 মিনিট, আমরা যোগ দিয়ে 15 মিনিট লিখে নেব। তাহলে 60 অক্ষে 60 আর 15 যোগ করলে কত হবে, 75 মিনিট। এবং তার পরের ঘন্টাটি কত রয়েছে, 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিটকে আমরা কি করব, মিনিটে নিয়ে যাব। তাহলে 1 ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে কি হবে, মিনিট হবে। তার সাথে 30 মিনিটকে আমরা যোগ করে দেব। তাহলে কত হবে, 60 অক্ষে 60, 60 আর 30 যোগ করলে হবে 90 মিনিট। তাহলে এই ঘন্টাগুলো কত মিনিট পর পর বাজে, একটা বাজে 45 মিনিট, আরেকটা বাজে 60 মিনিট, আরেকটা বাজে 75 মিনিট এবং আরেকটি বাজে 90 মিনিট, এই সময় অন্তর বাজে। তাহলে সবার প্রথমে আমরা কি করে নেব, এই ঘন্টাগুলোর যে সময় আমরা পেলাম তাদের লসাগু বের করে নেব। চলো, প্রথমে কত আছে, 45, তারপরে রয়েছে 60, তারপরে রয়েছে 75, তারপরে রয়েছে 90। এবার আমরা লসাগু বের করব। এখানে দেব 5, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 নং 45, 5 12তে 60 আর 5 দিয়ে 75কে ভাগ করলে কত পাবো, 5 15তে 75। আর এখানে কত হবে, এখানে হবে আমাদের 18, 5 18তে 90। দেখো 5 দিয়ে 9কে ভাগ করলে 5 অক্ষে 5, তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4, 4-এর পাশে 0, তাহলে কত হলো 40, 5 8-এ 40। তাহলে এইভাবে আমরা মুখে মুখে করে নিলাম। তারপরে কি করব, 3 দিয়ে দেব, 3 3-এ 9, 3 4 12, 3 5 15, 3 6 18। এবার আমরা কি করব, এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি 3 আর 6কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 অক্ষে 3, 4কে যাবে না 4 লিখবো, 5কেও যাবে না 5 লিখে নিলাম, আর হবে 3 দ্বিগুণে 6। এবার 4 আর 2কে 2 দিয়ে যাবে, আমরা 1 লিখে নেব। 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 5 যাবে না তাই 5 লিখবো আর 2 অক্ষে 2। তাহলে লসাগু করে আমরা কত পেলাম, আমরা লিখে নেব। সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, আমরা লসাগুটি বের করে নেব। সমান সমান দিয়ে লিখে নেব। কি হবে আমাদের লসাগু, আমরা 5 গুণন 3 গুণন 3 গুণন 2 কটা পাচ্ছি, 2টো 2 পাচ্ছি। আর কি পাচ্ছি, আরেকটা 5 পাচ্ছি ও 1 পাচ্ছি। 1 গুলোকে লিখলাম না। এবার দেখো 5 আর 2 গুণ করলে 10, আর এখানে আরও রয়েছে 5 আর 2, তাহলে 10, দুটো 10 পেলাম। 10 10-এ কত হবে, 100। আর এখানে কত আছে, 3 আর 3, 3 3-এ 9, তাহলে কত হবে 9 আর আমাদের হলো 100, তাহলে 9 100-তে 900 মিনিট। এগুলো কি ছিল, আমাদের মিনিট ছিল, তাই 900 মিনিট পর ঘন্টাগুলো কিন্তু একসাথে বাজবে। আচ্ছা, 900 মিনিট মানে কত, 900কে আমরা কি করব, আমরা 60 দিয়ে ভাগ করে দেব। তাহলে 900কে 60 দিয়ে ভাগ করলে কি পাবো, ঘন্টা পাবো। আমরা লিখে নিলাম ঘন্টা। দেখো একটা শূন্য কেটে দিচ্ছি, আর কি হবে, 6 15-তে 90 হবে। কিংবা আমরা করতে পারি 3 দ্বিগুণে 6, এখানে হবে 3 3-এ 9, আর একটা শূন্য বসিয়ে নিলাম। 2 দিয়ে যদি 30কে ভাগ করি তবে কত পাবো, 15। তাহলে সমান সমান দিয়ে আমরা লিখে নিতে পারি 15 ঘন্টা। তাহলে বেলা 12টায় ঘন্টাগুলো একসাথে বাজার ঠিক কত সময় পর, তার থেকে 15 ঘন্টা পর।
আমরা এর পরের অংশটি এখানে করে দিচ্ছি, দিয়ে লিখে নেব। কি লিখব? কখন ঘন্টাগুলো একসাথে বাজবে? বেলা 12টা, বেলা 12টা যোগ 15 ঘন্টা। এটা মানে কি? বেলা 12টার পর 15 ঘন্টা যাবে। তাহলে বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত কত ঘন্টা পাবো? 12 ঘন্টা পাবো। তারপর কি যাব? রাত 1টা, তারপর রাত 2টা, তারপর রাত 3টা। তাহলে 3টা হলে পরে কটা হবে? 15 ঘন্টা। বেলা 12টার পর 15 ঘন্টা মানে হলো রাত 3টা। সমান সমান দেব, লিখবো রাত 3টা। তাহলে রাত 3টার সময় কি হবে? ঘন্টাগুলো একসাথে বাজবে। আমরা সুতরাং দিয়ে আবার লিখে নিচ্ছি, রাত 3টার সময়, রাত 3টার সময় ঘন্টাগুলো কি করবে? একসাথে বাজবে, একসাথে বাজবে। তাহলে আমরা কিন্তু প্রথম প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম। এর সাথে বলা রয়েছে কোন ঘন্টাটি কতবার বাজবে। প্রথম ঘন্টাটি বাজবে, প্রথম ঘন্টাটি বাজবে। কতবার বাজবে? আমরা টোটাল সময় পেয়েছিলাম কত? লসাগু করে 900 মিনিট। এই 900কে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? প্রথম ঘন্টাটি 45 মিনিট অন্তর বাজতো, তাহলে 45 দিয়ে ভাগ করব। 45 দ্বিগুণে কত? 90। তাহলে 2 লিখে নিলাম। এই যে আরেকটি শূন্য পরে রয়েছে, এখানে বসিয়ে দেব। তাহলে প্রথম ঘন্টাটি কতবার বাজবে? 20 বার বাজবে। তারপরে লিখে নেব দ্বিতীয় ঘন্টাটি বাজবে, দ্বিতীয় ঘন্টাটি বাজবে। দ্বিতীয় ঘন্টাটি বাজবে কিভাবে বের করব? এই 900কেই ভাগ করব। আচ্ছা, দ্বিতীয় ঘন্টাটি কত সময় পর বাজতো? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। দেখো, একটা শূন্য কেটে দিচ্ছি। 6 দিয়ে আমরা যদি 90কে ভাগ করি তাহলে কত পাবো? 6 15তে 90, লিখে নিলাম 15। তাহলে কতবার বাজবে দ্বিতীয় ঘন্টাটি? 15 বার বাজবে। তারপর লিখে নেব তৃতীয় ঘন্টাটি বাজবে, তৃতীয় ঘন্টাটি বাজবে। এক্ষেত্রে কি করব? টোটাল সময়কে, অর্থাৎ লসাগু করে যেই সময়টা আমরা পেলাম তাকে ভাগ করব। তৃতীয় ঘন্টাটি কত সময় পর বাজতো? 1 ঘন্টা 15 মিনিট। আমরা আগেই বের করে নিয়েছিলাম 75 মিনিট, তাই 75 দিয়ে ভাগ করে নেব। দেখো, 5 15তে 75, তাহলে 75কে 5 দিয়ে ভাগ করলে 15 পাবো। আর এখানে কি জানি, 90কে যদি 5 দিয়ে ভাগ করি কত পাবো? আমরা লিখে নেব 5 অক্ষে 5। আচ্ছা, 9 থেকে 5 চলে গেলে 4 থাকলো, 4-এর পরে একটা শূন্য মানে 40। 5 8 40, 18 পেয়ে গেলাম। এই শূন্যটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 5 দিয়ে 900কে ভাগ করলে 180 পেয়ে যাব। এবার দেখো, একে 3 দিয়ে ভাগ করলে 5 পাবো, একে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 3 6 18, 8 শূন্য বসিয়ে দিলাম। এবার 5 দিয়ে 60কে ভাগ করলে পাবো 12। তাহলে তৃতীয় ঘন্টাটি কতবার বাজবে? 12 বার বাজবে। এরপরে চলে যাব চতুর্থ ঘন্টাটি, চতুর্থ ঘন্টাটি কতবার বাজবে? আমরা একই রকমভাবে বের করে নেব। 900কে আমরা ভাগ করব কত দিয়ে? 1 ঘন্টা 30 মিনিট মানে কত? 90 মিনিট। তাহলে 90 দিয়ে ভাগ করব। একটা শূন্য কেটে দিলাম। আর কি হবে? 9 10 90। তাহলে চতুর্থ ঘন্টাটি কতবার বাজবে? 10 বার বাজবে। তাহলে কিন্তু এই অঙ্কটির যে উত্তরগুলো চেয়েছিল তা আমরা পরপর বের করে নিলাম। 2 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে, হিসেব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি করতে হবে? 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যাকে বের করতে হবে, যাকে 12, 15, 20 ও 35 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 12, 15, 20 ও 35 দিয়ে ভাগ করা মানে কি? এদের লসাগু করে যা পাবো সেই সংখ্যাটি দিয়েও ভাগ করা যাবে। তাহলে সবার প্রথমে কি করে নেব? আমরা লসাগু করে নেব। দেখো, এখানে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 4 12, 3 5 15, 20 যাবে না, 20 লিখে নেব। 35 যাবে না, আমরা 35 লিখে নেব। এবার কি করব? 5 দিয়ে 4কে যাচ্ছে না, 4 বসিয়ে দিলাম। 5 অক্ষে 5, 5 4 20 আর 5 7 35। দুটো 4 আছে, তাহলে আমরা 2 দিয়ে দিতে পারি। 2 দ্বিগুণে 4, 1 বসিয়ে দিলাম। 2 দ্বিগুণে 4, 7ও যাবে না, বসিয়ে দিলাম। এবার দুটো 2 আছে, আমরা আবার 2 দিয়ে দেব। 2 অক্ষে 2, 1, 2 অক্ষে 2 আর থাকবে 7। 7 যাচ্ছে না 2 দিয়ে, তাই 7 বসিয়ে দিলাম। সুতরাং দিয়ে লিখে নেব, সুতরাং নির্ণেয় লসাগু। আমাদের লসাগু কত হবে?
আমরা সমান সমান দিয়ে লিখে নেব। দেখো 3 আছে কটা, একটা আছে। 5 আছে কটা, একটা লিখে নিলাম। 2 আছে কটা, দুটো আমরা লিখে নিলাম। তারপরে কত আছে, 1 আছে আর 7 আছে। 1কে লিখলাম না, শুধু 7কে লিখলাম। 5 দ্বিগুণে কত, 10। এবার দেখো 3 আর 2 গুণ করলে হবে 6, 6-এর সাথে 7 গুণ করলে হবে 42, আর 5 দ্বিগুণে 10, 10 দিয়ে গুণ মানে সংখ্যাটির পিছনে কি করো, একটা শূন্য বসিয়ে দাও। তাহলে লসাগু করে কত পেলাম, আমরা পেয়ে গেলাম 420। তাহলে আমাদের কি করতে হবে, এমন একটি সংখ্যা বের করতে হবে যাকে এই 420 দিয়েও ভাগ করতে পারবো, অর্থাৎ এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে সেই সংখ্যাটি কত হবে, এত এম, অর্থাৎ 420 এর গুণিতক বের করলে যেই সংখ্যাগুলো পাবো সেগুলো কিন্তু প্রত্যেকটি 420 দিয়ে ভাগ যাবে। আমরা এখন লিখে নেব। কি লিখবো, 420কে গুণ করব, অর্থাৎ 420 এর গুণিতক বের করব। 1 দিয়ে গুণ করলে 420 হবে, 2 দিয়ে গুণ করে কত হয় লিখে নেব। দেখো শূন্যর গুণ করব না, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে কত হবে 8 লিখলাম, এই শূন্যকে বসিয়ে দিলাম। আচ্ছা এটাকে 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা নয়, তাহলে কিন্তু এটি হবে না। তারপরে কি করব, 420কে আমরা 3 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে, 3 দ্বিগুণে 6, 3 4 12, 12 লিখে নিলাম, এই শূন্যকে আমরা বসিয়ে দেব। দেখো এটি কিন্তু 4 অঙ্কের সংখ্যা পেয়ে গেলাম। কত পেলাম, 1260। এই 1260কে 420 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 12, 15, 20 ও 35 প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ যাবে। এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে, তাই 420কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটির থেকে বড় পাবো, কিন্তু আমাদের তো বড় সংখ্যা বের করতে পারেনি, বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে সেই নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, 1260 হবে। আমরা অতএব দিয়ে লিখে নেব, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত হবে, আমাদের উত্তর পেয়ে যাব 1260। 3 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30 ও 36 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, অর্থাৎ ভাগ যাবে না। প্রথমত আমরা কি করে নেব, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় এমন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব। তাহলে সেই সংখ্যাটি কত পাবো, সবার প্রথমে এই সংখ্যাগুলোর আমরা লসাগু করে নেব, কেননা লসাগু করলে যেই সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি দিয়েও কি করতে পারবো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে কতবার দেব আমরা, সবার প্রথমে আমরা 2 বার দিয়ে নেব। 2 দিয়ে 16কে ভাগ করলে 8 হবে, 2 দিয়ে 24কে ভাগ করলে 12, 2 দিয়ে 30কে ভাগ করলে 15, আর 2 দিয়ে 36কে ভাগ করলে 18। এবার কি করব, আমরা 3 দিয়ে দেব। 3 দিয়ে 8কে যাবে না, 8 লিখবো, 3 4 12, তারপর 3 5 15, আর 3 6 18। এবার আমরা 2 দিয়ে দেব, তাহলে কত হবে, 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4, 5 5 বসিয়ে দেব, আর 2 দিয়ে 6কে ভাগ করলে 3। এবার আমরা 2 দিয়ে দেব, 2 দ্বিগুণে 4, 2 অক্ষে 2, 5 যাবে না, বসিয়ে দেব, আর 3ও যাবে না, 3কেও বসিয়ে দিলাম। এবার আমাদের লসাগু কত হলো, আমরা সুতরাং দিয়ে লিখে নেব, কি, নির্ণেয় লসাগু। তাহলে লসাগু করে আমরা কত পাবো, সমান সমান দিয়ে লিখে নেব। 2 কটা আছে, 1টা, 2টা, 3টা ও 4টা, আমরা পরপর লিখে নিচ্ছি, 2টা, 3টা, 4টা। আর কি আছে, 4টা 2 এর পরে আমরা দেখতে পাচ্ছি 5 আছে আমাদের 1টা, আর 3 কটা আছে, 3 আছে 2টো, আমরা পরপর লিখে নিলাম। এবার কি করব, দেখো 5 দ্বিগুণে 10, 10কে আমরা বাদ দিয়ে দিলাম। এবার 2 গুণ 2, 4, 4 দ্বিগুণে 8, এদিকে হলো 8, আর 3 3 কত হবে, 9, 8 9 কত হলো তাহলে 72। আর 5 দ্বিগুণে 10, 10 হলে আমরা কি করব, একটা শূন্য বসিয়ে দেব। আমরা লসাগু করে পেয়ে গেলাম 720। এবার আমরা কি করতে পারি, এই 720 এর গুণিতক বের করতে পারি, এবং এই গুণিতকটি এমন হতে হবে সেটা কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কিন্তু তা করলে আমাদের অনেকটা সময় এবং অনেকটা জায়গার প্রয়োজন হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা আগে লিখে দেব কি, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 5টা 9। আমরা লিখে নিলাম 5টা 9। এবার আমরা কি করতে পারি, একে আমরা 720 দিয়ে ভাগ করব। আচ্ছা এই ভাগটি আমি তোমাদের এখানে দেখাচ্ছি, কত দিয়ে ভাগ করব, 720 দিয়ে ভাগ করব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে। আমরা করে দেখব একে ভাগ করা যাচ্ছে কিনা।
আমরা কি করব, এখানে 3 ঘর আছে, 3 ঘর নিলে পরে এখানে কত হলো 999। দুবারে কত হবে 7 দ্বিগুণে 14, এখানে 9 আছে তাই আমরা 1 বাদ দেব, তাই কত হবে 720 হবে। বিয়োগ করলে হবে 9, এই 9 থেকে 2 বাদ দিলে হবে 7, আর 9 থেকে 7 বাদ দিলে হবে 2। এবার 9কে কাটবো, কেটে কত হলো 2799। এবার যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 4 7 28, এখানে আছে 27, 4 বারে বেশি হবে তাই আমরা 3 বাদ দেব, তাহলে 3 0 0, 3 দ্বিগুণে 6, 3 7 হবে আমাদের 21। এবার কত লিখবো, বিয়োগ করে 9 আসবে, এখানে 3 আসবে, এখানে 6 আসবে, এই 9কে আমরা কেটে বসাবো। এখানে কত পেলাম দেখো 63। আমরা যদি 7-এর সাথে 9 গুণ করি 7 9 63, কিন্তু এখানে আরো 20 আছে, গুণ করলে সেটা কি হবে 63-র অনেকটা বেশি হয়ে যাবে, তাই আমরা 9 বার না দিয়ে কতবার দেব 8 বার। আচ্ছা 8 দিয়ে গুণ করলে কত হয়, দেখো 8 দিয়ে আমরা গুণটা এখানেই করে নিই, 0 0 হবে, 8 দ্বিগুণে 16 6, হাতে থাকবে 1, 7 8 56, 1 57। এটা কিন্তু এই সংখ্যাটির থেকে ছোট হচ্ছে, তাহলে 8 বার যাবে, আমরা 57 60 লিখে নিলাম। এবার কত হবে, বিয়োগ করলে 9, এই 9 থেকে 6 বাদ দিলে 3, 13 থেকে 7 বাদ দিলে 6, আর এখানে কত হবে 0। তাই এই 720 দিয়ে কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে ভাগ করা গেল না, কত ভাগশেষ থাকলো 639 ভাগশেষ থাকলো। তাহলে এই সংখ্যাটি থেকে যদি আমরা 639কে বাদ দিয়ে দেই তাহলে যেই সংখ্যাটি পাবো তাকে কিন্তু আমরা 720 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি কত পাবো, প্রথমত এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখব, তার থেকে কি করব বিয়োগ করব, কত 639 বিয়োগ করব। এখানেই কিন্তু আমাদের শেষ নয়, কি করতে হবে এর সাথে আমাদের যোগ করতে হবে, কত যোগ করতে হবে 10 যোগ করতে হবে। প্রশ্নে কি বলা ছিল, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 16 24 30 ও 36 দিয়ে যদি ভাগ করি তাহলে 10 ভাগশেষ থাকবে। এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা মানে এদের লসাগু অর্থাৎ 720 দিয়ে ভাগ করা। ভাগ করে যদি আমরা এইকে বাদ দিয়ে দিই, এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 720 দিয়ে ভাগ চলে যাবে। যেহেতু 10 ভাগশেষের কথা বলা রয়েছে তাই আমরা 10কে যোগ করে দেব। তাহলে এখানে বিয়োগ করে আমরা কত পাবো, দেখো 9 থেকে 9 চলে গেলে 0 পাবো, এই 9 থেকে 3 চলে গেলে 6 পাবো, আর এই 9 থেকে 6 চলে গেলে 3 পাবো, আর 9কে আমরা বসিয়ে দেব। এর সাথে 10 যোগ করব, 10 যোগ করলে কত হবে সমান সমান দিয়ে 9 9 3, তারপর কত হবে 60-এর সাথে 10 যোগ করলে 70। তাহলে আমরা কিন্তু এইভাবে বৃহত্তম সংখ্যাটিকে বের করে নিতে পারবো। এরপর আমরা উদাহরণের 8 নম্বর অঙ্কটিকে করে নেব। কি রয়েছে 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা এবং রয়েছে 6 টাকা 30 পয়সা। এদের গসাগু ও লসাগু খুঁজি। তাহলে আমরা লিখে নিয়েছি 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা ও রয়েছে 6 টাকা 30 পয়সা। এদের কি করব, যেহেতু টাকা পয়সা আছেই আমরা কি করব টাকা পয়সা থেকে পয়সায় নিয়ে যাব। দেখো 4 টাকা, 4কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, অর্থাৎ টাকাকে 100 দিয়ে গুণ করলে আমরা পয়সা পাবো, তার সাথে এই 20 পয়সাকে আমরা যোগ করে দেব। তাহলে কত হবে, দেখো 4 100-তে 400 আর 20 যোগ করলে হবে 420 পয়সা। আচ্ছা পরেরটি কি রয়েছে 5 টাকা 60 পয়সা। তাহলে টাকাকে অর্থাৎ 5কে আমরা 100 দিয়ে গুণ করব, তার সাথে যোগ করব পয়সাকে, মানে 60 পয়সা। তাহলে কত পয়সা হবে, 5 100-তে 500 আর 60 যোগ করলে 560 পয়সা পেয়ে গেলাম। তারপরে কি রয়েছে 6 টাকা 30 পয়সা। তার মানে 6কে আমরা 100 দিয়ে গুণ করব, তার সাথে 30কে যোগ করে নেব। তাহলে 6 100-তে 600 আর 30 যোগ করলে কত হবে, আমাদের হবে 630 পয়সা। তাহলে আমরা সবগুলোকে কি করলাম, পয়সায় রূপান্তরিত করলাম। এবার আমরা উৎপাদকে ভেঙে নেব। কি কি 420, তারপরে রয়েছে 560, আর কি রয়েছে 630। এদের আমরা কি করব, উৎপাদকে ভাঙবো। প্রথমত একে কি দিব, 2 দিয়ে দিতে পারি। 21 দুগুণ 42, শূন্যকে বসিয়ে দেব। আর কত হবে 28 দুগুণ 56, এই শূন্যকে বসিয়ে দেব। 2 দিয়ে 630কে ভাগ করলে কত হবে, 3 দ্বিগুণে 6। এবার 2 দিয়ে 3কে ভাগ করো, 2 অক্ষে 2, তাহলে 3-এর থেকে 2 চলে গেলে 1, 1-এর পাশে 0 মানে 10। তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে কত পাবো, 5 পাবো। এবার আমরা ক দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি। 0 অথবা 5 থাকলে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক তাদের কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। দেখো 4 5-এ 20, তাহলে 21-এর মধ্যে 20 চলে গেলে 1 থাকবে, 1-এর পাশে 0 মানে 10, 5 দ্বিগুণে 10। এবার কত হবে 5 5-এ 25, 28-এর থেকে 25 চলে গেলে 3, 3-এর পাশে 0 মানে 30, 5 6 30। এবার কত হবে, আমরা দিতে পারি 5 6 30।
31-এর মধ্যে 30 চলে গেলে 1 থাকবে, 1-এর পাশে 5 মানে 15, 3 5-এ হবে আমাদের 15। এবার কত দিয়ে দিতে পারি? এবার আমরা 7 দিয়ে দিতে পারি। কত হবে? 6 7 42, 7 8 56 আর 7 9 63। এবার দেখো এই 6 আর 8-কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 9-কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। আবার 6 আর 9-কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে গসাগু কিন্তু করতে হলে 3টি সংখ্যাকেই ভাগ করা যায় এমন সংখ্যা আমাদের এখানে বসাতে হতো, কিন্তু সেটা সম্ভবপর নয়। তাহলে আমাদের গসাগুতে কোন 3টি সংখ্যা আসবে? 2 × 5 × 7-এর গুণফল। আচ্ছা, লসাগু করতে হবে, তার মানে কি 2টি সংখ্যা গেলে তো আমাদের দিতেই হবে। তাহলে 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 9-কে 2 দিয়ে যাবে না, তাই 9 লিখে নেব। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাহলে কত হবে? 3 অক্ষে 3, 4-কে বসিয়ে দেব, আর 3 3-এ হবে 9। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখে নেব। কি লিখবো? লসাগু বা নির্ণেয় লসাগু কত হবে সেটা আমরা লসাগু লিখে নেব। আচ্ছা, কত লিখবো আমরা লসাগুতে? সবগুলো সংখ্যাই আসবে। তাহলে 2 × 5 × তারপরে কত রয়েছে? 7, এবং তারপরে রয়েছে দেখো 2 × 3, লিখে নেব 2 × 3। তারপরে কত আছে? 1 × 4 × 3, আমরা 1-কে লিখবো না, 4 × 3 লিখে নেব। এবার আমাদের গুণ করলে কত পাবো? 5 দ্বিগুণে কত হচ্ছে? 10 হচ্ছে। আর কি কি সংখ্যা রয়েছে দেখো, 3 দ্বিগুণে 6, 6 7-এ কত? 42। এবার 42-কে কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে। তাহলে 42 আর এদিকে আছে হলো 12, গুণ করলে কত হবে? আমরা সংক্ষেপে গুণটি করে নেব। 2 আর 2 গুণ করলে কত হলো? 4। এবার কোনাকুনি গুণ করব। 4 দ্বিগুণে কত? 8, আর 2 অক্ষে কত? 2। এই 8 আর 2 যোগ করলে কত হলো? 10। 10-এ থাকবে 0, হাতে থাকবে আমাদের 1। 4 অক্ষে 4, হাতে রাখে হলো 5। আমরা লিখে নেব 504। আর কি হবে দেখো, এই 5 দ্বিগুণে বলেছিলাম 10, তাহলে 10-এর 0-কে আমরা বসিয়ে দেব। এগুলো সব কি ছিল? আমাদের পয়সা ছিল। তাহলে আমরা কিন্তু লিখে নেব পয়সা। এই পয়সাকে আমরা কি করব? টাকা পয়সায় পরিণত করে নেব। পেছনে দুটো ঘর হবে আমাদের পয়সা, আর সামনে যতগুলো ঘর থাকবে সেগুলো হবে টাকা। তাহলে আমরা লিখতে পারি 50 টাকা। আর কত হবে? 40 পয়সা। তাহলে আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম। তাহলে গসাগু কত হবে? আমরা অতএব দিয়ে লিখে নেব কি? গসাগু সমান সমান যে কোনো একটা আগে পরে লিখলেই হলো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, গসাগু কত হবে? এই যেখানে আগেই বলেছিলাম 2 × 5 × 7। তার মানে কি, এই 2 দিয়ে 3টি সংখ্যাকেই ভাগ করা গেছে, এই 5 দিয়ে 3টি সংখ্যাকেই ভাগ করা গেছে, এবং 7 দিয়ে এই 3টি সংখ্যাকেই ভাগ করা গেছে। কিন্তু বাকি সংখ্যা দিয়ে 2 আর 3 দিয়ে কিন্তু 3টি সংখ্যাকে করা যায়নি, শুধুমাত্র 2টি সংখ্যাকে করা গেছে। তাই সেগুলো কি আমাদের গসাগুর মধ্যে আসবে না। তাহলে কত হবে দেখো, 5 দ্বিগুণে 10, আর 7 গুণ করলে কত হবে? 70। তাহলে 7 10-এ 70 পেয়ে গেলাম। এত কি হবে? পয়সা। যেহেতু 100-র কম আছে, তাই আমরা কি টাকায় পরিণত করতে পারবো না। তাহলে আমাদের গসাগু পেয়ে গেলাম 70 পয়সা, এবং লসাগু হবে 50 টাকা 40 পয়সা। এরপর 135 নম্বর পেজের 9 নম্বর অঙ্কটি করব উদাহরণ থেকে। কি রয়েছে? 9 কিগ্রা 786 গ্রাম ও 2 কিগ্রা 796 গ্রাম, এদের গসাগু ও লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমত আমরা কি করব? কিগ্রা আর গ্রাম থেকে আমরা গ্রামে চলে যাব। এই কিগ্রাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, তবে সেটা কি হবে? গ্রামে পরিণত হবে। আর তার সাথে 786 গ্রাম যেটা আছে সেটাকে যোগ করে দেব। তাহলে এখানে কত হবে? 9000। তার সাথে 786 যোগ করলে কত পাবো? 9786 আমরা পাবো। তাহলে এত কি হবে? গ্রাম হয়ে যাবে। আর এখানে কত থাকবে? 2 কিগ্রা 796 গ্রাম। তাহলে 2-কে আমরা 1000 দিয়ে গুণ করব, তাহলে কিগ্রা থেকে কিসে চলে যাবে? গ্রামে চলে যাবে। এই বিষয়টি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা কিন্তু আগেই শিখেছো মেট্রিক পদ্ধতির চ্যাপ্টারে, কি কিগ্রা থেকে গ্রামে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তার সাথে যোগ করব আমরা 796 গ্রামকে। তাহলে কত হবে? 2796। আমরা লিখে নেব 2796 গ্রাম। এবার এদের আমরা কি করব? উৎপাদকে ভেঙে নেব বা বিশ্লেষণ করে নেব। 9 7 8 6, আর এদিকে হবে 2 7 9 6। এদের দেখো এককের ঘরের সংখ্যাটি কত আছে? 6, আর এখানেও 6। তার মানে একে আমরা কি করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি। যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 2 4 6 এবং 8 থাকে, তাদের কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 4 দ্বিগুণে 8, 9-এর থেকে 8 চলে গেলে 1, 1-এর পাশে 7 মানে 17, 8 দ্বিগুণে 16। এবার 17 থেকে 16 চলে গেলে 1 হবে, 1-এর পাশে 8 মানে 18, তাহলে 9 দ্বিগুণে 18।
তারপরে কি থাকবে 3 দ্বিগুণে 6, এখানে 2 অক্ষে 2, আবার 7কে ভাগ করলে কত হবে 3 দ্বিগুণে 6, 7-এর থেকে 6 চলে গেলে 1, 1-এর পাশে 9 মানে 19, তাহলে 9 দ্বিগুণে 18, 19-এর থেকে 18 চলে গেলে 1, 1-এর পাশে 6 মানে 16, 8 দ্বিগুণে আমরা 16 বলতে পারি। এবার কত যাবে, একে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু 8 আছে তাহলে এই 1398কে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এখানে তো 3 আছে তাহলে 2 দিয়ে যাবে না, তাহলে আমরা কত দিয়ে ট্রাই করতে পারি, 3 দিয়ে ট্রাই করতে পারি। কিন্তু 3 দিয়ে কি যাবে, তার আগে তোমাদের টেস্ট করতে হবে। কীভাবে টেস্ট করব, সবগুলো সংখ্যাকে এখানে যোগ করো। কত কত সংখ্যা, 4 আর 8 যোগ করলে কত হবে 12, 12 আর 9কে যোগ করলে কত হবে 21, 21 আর 3কে যোগ করো কত পেলে 24, তাহলে যোগ করে কত পেয়ে গেলাম 24, 24-এ কটা ঘর, দুটো ঘর, দুটো ঘর মানে এই যে 2 আর 4, এবার এদের যোগ করো, 2 আর 4 যোগ করলে কত হলো 6 হলো। তাহলে যোগ করে যদি আমরা এরকমভাবে 3, 6 আর 9 আনতে পারি তাহলে কি বলতে পারবো, এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যায় এমনটি বলতে পারবো। যেহেতু আমাদের 6 আছে তাহলে একে কি করতে পারবো, আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু একে কি পারবো, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। 1 আর 3 যোগ করলে 4, 4 আর 9 যোগ করলে কত হবে 13, 13 আর 8 যোগ করলে কত হবে, 13 আর 7 20, 20 আর 1 হবে 21, 21 পেলাম। 21-এ যোগ করো, 2 আর 1 যোগ করলে 3 পাবে, তাহলে 3 তো পাচ্ছি, তাহলে একেও কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারবো, তাই আমরা 3 দেব। 3 অক্ষে 3, তাহলে 4-এর থেকে 3 চলে গেলে কত হবে 1, 1-এর পাশে 8, তার মানে 3 6 কত হবে 18। এবার কি আছে, এবার 9 আছে, তাহলে 3 তিরিখে কত হবে 9, আবার 3 অক্ষে 3। এবার এখানে করব 3 4-এ হবে 12, 13 থেকে 12 চলে গেলে 1, 1-এর পাশে 9 মানে 19, 3 6 18, 19-এর থেকে 18 চলে গেলে 1, 1-এর পাশে 8 মানে আবারও 18, তাহলে কি করতে পারবো 3 6 18। এবার 1631 ও 466কে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো, এখানকার জায়গাটি কিন্তু তোমাদের ভালো মতো খেয়াল করতে হবে। এদের আমরা 233 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে কত হবে 233-এর সাথে যদি 7 গুণ করি তবে পাবো আমরা 1631, আর এই 233-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, 2 দ্বিগুণে 4, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। কত পেলাম, এখানে থাকলো 7, এখানে থাকলো 2, আর যাবে না, তাহলে আমরা কি লিখবো, সুতরাং নির্ণেয় লসাগু, বা আমরা লসাগু লিখে নিতে পারি, লসাগু সমান সমান কত আসবে, লসাগু সমান সমান আমাদের সবগুলো সংখ্যার গুণফল, তাহলে 3 গুণন 2 বা 2 গুণন 3 গুণন কত আছে 7 গুণন 2, 7 গুণন 2 লিখে নিলাম। তারপরে কত হবে, এই 233-কে আমরা লিখে নিলাম। এবার গুণ করলে কত হবে, দেখো 3 দ্বিগুণে কত 6, 6 7-এ কত 42, 42-কে 2 দিয়ে গুণ করলে কত পাবো 84 পাবো। আমরা 233-এর সাথে 84 গুণ করলে কত পাবো, আমরা লিখে নেব। দেখো 3 4 12 2, হাতে থাকবে আমাদের 1, 3 4 12, হাতে রেখে হবে 13, 13 3 হাতে থাকবে 1, 4 দ্বিগুণে 8, হাতে রেখে 9। এবার দেখো 3 8 24, 24-এ 4 হাতে থাকবে 2, 3 8 24 আর 2 কত হবে 26, 26-এ 6 হাতে থাকবে 2, 8 দ্বিগুণে 16 আর 2 হবে আমাদের 18। এবার যোগ করব, 2 হবে, 4 আর 3 7 হবে, 9 আর 6 15, 5 হবে, হাতে থাকবে 1, 8 আর 1 9, এখানে বসে গেল 1, তাহলে লসাও কত পেলাম 19572। এত কি আসবে, এত আমাদের গ্রাম ছিল, তাহলে গ্রাম আমরা লিখে নেব। এবার গ্রামের ঘরে যখন অনেকগুলো থাকবে সংখ্যা তখন 3টে ঘরকে আমরা গ্রাম বলবো, এবং সামনের সংখ্যা যতগুলো থাকবে তাকে আমরা কিগ্রা বলবো, বা গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করো ঠিক তাই বেরোবে। পিছনে 3টা ঘর কি হবে, গ্রাম হবে, এবং সামনের ঘরগুলো কিগ্রা হবে, তাহলে একে আমরা লিখতে পারি 19 কিগ্রা। 19 কিগ্রা কত হবে, 19 কিগ্রা 572 গ্রাম। আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম আমাদের লসাগু। তাহলে গসাগু কত হবে, অতএব দিয়ে আমরা গসাগুকে লিখে নেব, সমান সমান দিয়ে থাকবে আমাদের কত, এই 3টি সংখ্যা দিয়ে কি করা গেছে, এই 2টি সংখ্যাকে ভাগ করা গেছে, তাহলে সমান সমান দিয়ে লিখবো 2 গুণন 3 গুণন 233, গুণ করলে কত হবে 3 দুগুণে 6। এবার 233-কে আমরা কি করব 6 দিয়ে গুণ করব, 3 6 18, 8 হাতে থাকবে আমাদের 1, 3 6 18, হাতে রাখে থাকবে 19, 19-এর 9 বসবে, হাতে থাকবে 1, 6 দুগুণে 12, 1 13, তাহলে আমাদের গসাগু কত হবে 1398। তাহলে আমরা কিন্তু কি করলাম, লসাগু এবং গসাগু দুটোকে বের করে নিলাম, এবং এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করবে, এই 2টি সংখ্যাকে 233 ছাড়া অন্য সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না।
10 নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে, 25 ও 30-এর গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক খুঁজি। তাহলে গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক খুঁজতে বলা রয়েছে কোন কোন সংখ্যা, 25 আর 30। আমরা একই উৎপাদকে ভেঙে নেব। কি হবে, 5 5 হবে 25 আর 5 6 হবে 30। তাহলে কিন্তু 5 আর 6 পেলাম, এদের কিন্তু আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা কি লিখবো, সুতরাং গসাগু লিখে নেব এবং লসাগুকে লিখে নেব। গসাগু কত হবে, দেখ গসাগু হবে আমাদের 5 এবং লসাগু কত হবে, আমরা লসাগু লিখে সমান সমান দিয়ে লিখে নেব। কত আসবে, 5 গুণন 5 গুণন 6। এই তিনটি সংখ্যায় আসবে 5 6 কত, 30। 30-এর কি করব, 30-এর সাথে 5কে গুণ করব। তাহলে কত হবে, 3 5 হবে 15। এই শূন্যকে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা গসাগু ও লসাগু পেয়ে গেলাম। আমরা কি জানি, গসাগু ইন্টু লসাগু, গসাগু ইন্টু লসাগু করলে আমরা কি পাবো, আমরা বের করে নেব তা। তাহলে সমান সমান দিয়ে গসাগু কত আছে, গসাগু আছে 5 এবং লসাগু কত আছে 150। আমরা লিখে নিলাম। এবার দেখো 5কে 5ই রাখলাম, 150কে যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, এই 5 গুণন 5 গুণন 6। কেননা এই তিনটি সংখ্যার গুণফলই তো আমাদের 150 এসছে। তাহলে আমরা এটাই লিখে নেব, 5 গুণন 5 গুণন 6। এবার একে যদি আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিই তাহলে কত লিখতে পারি, দেখো 5 আর 5 গুণ করলে 25, আর কি করতে পারি 5 আর 6 গুণ করলে 30। দেখো তো এই দুটি সংখ্যাই পাওয়া যাচ্ছে কিনা। তার মানে কি, গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। কেননা এখানে কি রয়েছে, সংখ্যা দুটি রয়েছে 25 ও 30, এখানেও তাই এসছে। আমরা তাই লিখতে পারি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির কি গুণফল। আমরা কিন্তু এইভাবে অঙ্কটিকে করে নিতে পারি। আমাদের সম্পর্ক বের করতে বলা হয়েছিল, আমরা তাই গসাগু আর লসাগু গুণ করে কি পেলাম, সংখ্যা দুটির গুণফল পেলাম। কিংবা আমরা যদি আগে সংখ্যা দুটির গুণফল বের করতাম সেক্ষেত্রেও কিন্তু আমাদের গসাগু আর লসাগুই বের হতো। 11 নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে, আমি 25 30 ও 45 নিয়ে যাচাই করি এই তিনটি সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলির গুণফল সবসময় তাদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান হয় কিনা। তাহলে এই সংখ্যা তিনটির মধ্যে আমরা কি বের করব, প্রথমে গসাগু ও লসাগু। চলো দেখে নেই, এই তিনটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 5 25, 5 6 30 ও 5 9 45। আর কি যাবে কোনো সংখ্যা দিয়ে, না, গসাগু আমাদের 5ই হবে। তবে এই 9 আর 6কে কিন্তু 3 দিয়ে যায়, তবে সেটা কি হবে, লসাগুর সাথে কাউন্ট হবে। তাহলে 5কে বসিয়ে দিলাম, 3 দ্বিগুণে 6, 3 তিরিখে 9। তাহলে আমরা কি লিখবো, সুতরাং দিয়ে গসাগুকে লিখে নিতে পারি। গসাগু কত হবে আমাদের, শুধুমাত্র 5 দিয়েই তিনটি সংখ্যাকে ভাগ করা গেছে, তাহলে গসাগু হবে 5। আর লসাগু কত হবে, সবগুলো সংখ্যা যা আমরা বের করলাম তাদের গুণ করে নেব। কটা 5 আছে, দুটো 5 আছে, তাহলে 5 গুণ 5। 2 কটা আছে, একটা। 3 কটা আছে, দুটো। তাহলে কত পাবো, দেখো 5 দ্বিগুণে 10 আর 3 গুণ 3 মানে হলো 9, 5 9 45। আর এখানে 10 মানে শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা গসাগু পেলাম 5 আর লসাগু পেলাম 450। এবার আমরা যাচাই করে নেব। কি যাচাই করব, এই সংখ্যাগুলির যে গুণফল তারা কি লসাগু আর গসাগু এর গুণফলের সমান হচ্ছে। আমরা সংখ্যা তিনটিকে লিখে নিয়েছি, এবার আমরা সমান সমান দিয়ে লিখবো। কি লিখবো, 25কে যদি ভেঙে লিখি তাহলে 5 গুণন 5। 30কে যদি ভেঙে লিখি কত লিখতে পারি, 30 সমান সমান হলো 5 গুণন 6। আর 6কে আমরা কি লিখতে পারি, 6 না লিখে লিখতে পারি 3 গুণন 2। তাহলে 30 মানে কি, 5 গুণন 3 গুণন 2, 5 গুণন 3 গুণন 2। আর 45কে কি লিখতে পারি, 45কে লিখতে পারি 5 9 45। এই 9কে আমরা ভেঙে লিখতে পারি 3 গুণ 3। তাহলে কত পাবো, আমরা পেয়ে যাব 5 গুণ 3 গুণ 3। আমরা 45-এর জায়গায় লিখবো 5 গুণ 3 গুণ 3। এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে গসাগু আর লসাগু, এখান থেকে আমরা বের করব। 5 লিখে নিলাম, এটা হলো আমাদের গসাগু এবং বাকি অংশটা কি হবে, লসাগুর মধ্যে। দেখি তো হয় কিনা, 5 গুণ 5 মানে কত, 25। 25কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 25 হবে 75। তাহলে এতটুকু পর্যন্ত হয়ে গেল। এবার দেখো তার সাথে আর আছে 10, 10 গুণ করলে 750। তার সাথে যদি 9 গুণ করি তাহলে কত হবে, দেখো 9 0 0, 5 9 45-এর 5, হাতে থাকবে আমাদের 4, 7 9 63 আর 4 হবে 67। তাহলে কত, 5 গুণ 6 7 5 0।
আচ্ছা, এই দুটো কি আমাদের গসাগু আর লসাগুর মধ্যে ছিল? গসাগুরটা ছিল, বের করলাম, কিন্তু লসাগু তো আমাদের 450, লসাগু তো আমাদের এই 6750 হচ্ছে না। তাহলে কিন্তু আমরা বলতে পারবো না। কি বলতে পারবো না? তিনটি সংখ্যার গসাগু এবং লসাগু সবসময় যে তিনটি সংখ্যার গুণফলের সমান হবে সেটা কিন্তু হচ্ছে না। তাহলে আমরা কি লিখে নিতে পারি? আমরা লিখে নিতে পারি, অতএব দিয়ে লিখে নেবে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল সর্বদা সংখ্যা তিনটির গুণফলের সমান নয়। তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কটির উত্তর আমরা বের করে নিলাম। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত। পরের দিন দেখা হচ্ছে অপর একটি ক্লাসে। তোমরা যারা এই অধ্যায়ের অঙ্কগুলো এখনও করোনি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে এই অধ্যায়ের প্লেলিস্টের লিঙ্ক